জাহান্নামের ভিতরে আমি এমন শাস্তির ব্যবস্থা রাখছি যা কোনোদিন মানুষ দেখে নাই, কোনোদিন শোনে নাই, অন্তরেও পরিকল্পনা হয় নাই, তার চেয়েও কঠিন। বাজান জাহান্নামের এমন কঠিন আযাব। জিবরাইল আলাইহিস সালাম একদিন আসছে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য। আল্লাহর রাসূল বলে, ভাই জিবরাইল, এরকম অসময় তো আপনি কখনোই আসেন না, এরকম অসময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমার আল্লাহ আমাকে বেহেশত ও জাহান্নাম দেখাইছে। আমার মালিক বেহেশত এমনভাবে তৈরি করছেন যা কোনোদিন কেউ দেখে নাই, শোনেও নাই, তার চেয়েও সুন্দর। আর জাহান্নাম এমনভাবে তৈরি করছেন যা কোনোদিন মানুষ দেখে নাই, শোনে নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও কঠিন। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম কান্দে। আল্লাহর রাসূল বলে যে, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের সম্মানিত ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সরদার, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার ফেরেশতা ছিল, তার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মালিকের ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? আমি জিবরাইল, আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত করবে। এই জন্য জাহান্নামের ভয় আমি কান্দি। আল্লাহর রাসূল কান্দে। জিবরাইল আলাইহিস সালাম রওনা করার পরে আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুইকে দেখেন একদল সাহাবায়ে কেরাম বৈশা বৈশা আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি মৌতের কথা ভুলে গেছো? তোমরা কি আমার মালিকের আযাব ও গজবের কথা ভুলে গেলা? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আর এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমি বেহেশতের যে বিবরণ দিছেন, জাহান্নামের যে বিবরণ দিছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি রাসূল যা দেখি, আমি রাসূল যা শুনি, আমি রাসূল যা জানি। আরে তোমরা যদি জানতা, দেখতা, শুনতা, কোনো মানুষ সংসার আদি তো দূরের কথা, কাজকর্ম তো দূরের কথা, বাজান ঘর বাড়ি ছাইরা সব জঙ্গলে যাইয়া তারপর বসবাস করত। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো বাজার। যারা বিশ্বাস করবা তাদের সঙ্গে কথা, যাদের বিশ্বাস নাই তাদের সঙ্গে আমাদের কোনো কথাও নাই। কিন্তু ভালো করে মনে রাখো, বাংলাদেশেও কত ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায়। হাসান চরমনের মুজাহিদ ছিল, কুড়িগ্রাম হুগু মুন্সিকে অনেকে ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, কবরে যাওয়ার পরে বাজান 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপনের কাপন সহ লাশ একেবারে দিব্যি বের হয়ে আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল, অনেকেই দেখছেন। এই বাজানদেরকে বলবো, এরকম কত ঘটনা মাঝে মধ্যে মালিক কবরে দেখায়। যত দেখায় দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে, জিহ্বা বিস্তাল পর্যন্ত ঝুইলা রইছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেপর্দায় যারা চলে, পর্দা ঠিক মতো করে না, আরে আল্লাহর হুকুম পর্দা ফরজ করে না, রোজা রাখে না, ধনী হয়েছে হজ জাকাত ঠিক মতো আদায় করে না, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী সুন্নাত তরিকায় চলে না,
যত ঘটনা দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, নাফরমান বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা বিশেষ করে দুনিয়ার স্বাধীনতা পাইয়া টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দলের পিছনে পইরা, নেতা নেত্রীর পিছনে পইরা যারা আখিরাতকে ভুলছেন, আল্লাহকে ছাড়ছেন, যারা আল্লাহর রসুলের তরিকাকে বাদ দিয়েছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক আগেই ঘোষণা করছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মা খুলে নিয়ে আসছেন, আরে গুনার কথা মনে করেন, খালেস তওবা করেন, আর মালিকের কাছে সাহায্য চান যে আমার মালিক তোমার খাস বান্দা। পর্দালে মা বোনরা, মালিক তোমার খাস বান্দি না বানায়া কবরে নিও না। قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা কলবকে পরিষ্কার করতে পারবে, আত্মশুদ্ধি করতে পারবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কারণ হিসেবে আল্লাহ বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলতেছেন, আমার রাসূলকে আমি দুনিয়াতে কেন পাঠাইছি? পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো, আমার রাসূল তার উম্মতদের ওই কলব পরিষ্কার করাইবেন, আত্মশুদ্ধি করাইবেন। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, যে কলব যার ভালো, সে মানুষটা কি ভালো। কথা ঠিক না? তা ওই কলবের মাধ্যমে গায়েবের অনেক জিনিস দুনিয়ায় থাকা অবস্থায় অনুভব করা যায়। বলেন কথা ঠিক না? ঠিক। এরকম বহুত ঘটনা দুনিয়াতে আছে না নাই? বহুত আছে, বহুত আছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এক শ্রেণীর মানুষ, তাদের একটা কথা খেয়াল করা লাগবে, পশু এবং মানুষের ভিতরে পার্থক্যটা। মানুষের খাওয়া দরকার আছে না? পশুরও তো খাওয়ার দরকার আছে। মানুষের বিবি বাচ্চা আছে, পশুর আছে না? এই পশুর রোগ ব্যাধি হয়, মানুষেরও তো হয়, হয় না? এক কথায় মানুষের আরামায়েশের দরকার, পশুর আরামায়েশের দরকার আছে না? তাহলে পশুর যাতা দরকার, মানুষের তাই তো দরকার। কিন্তু বরঞ্চ আপনি হিসাব নিকাশ করলে দেখবেন যে দুনিয়ার সৃষ্টির দিক থেকে আপনার মানুষকে আল্লাহ দুর্বল করে তৈরি করছে, আর পশুকে সবল করে তৈরি করছে। কথা ঠিক না? যেমন একটা মানুষের বাচ্চা যখন জন্ম হয়, কোন জায়গায় মায়ের দুধ কিভাবে তালাশ করে খেতে হয়, এটা বাচ্চা বোঝে? অনেক সময় বাচ্চা জন্মগ্রহণ করার পরে দুধ তো গেলতেও জানে না, অনেক সময় মুখ দিয়ে বাইরে পড়িয়ে যায়, আস্তে আস্তে মা ধরে ধরে খাওয়ায়। ঠিক না? 2-2.5 বছর লাগে বাচ্চাটা দাঁড়াইতে, কথার কথা 1.5 বছর লাগে। কিন্তু একটা গরুর বাচ্চা জন্ম হয় 1-1.5 ঘন্টা পরেই দাঁড়াইয়ে যায়। কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করে। তাই জন্মগত দিক থেকে মানুষ দুর্বল না, পশু তো সবল। কি কথা ঠিক কিনা? হায়াতের দিক থেকে মানুষ কয় বছর বয়স পায়? 70-80-90, 100 বছরের মানুষ তো 1000 কেউ একজন পাওয়া কঠিন। কি কথা ঠিক কিনা? আর একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। একটা গুইল সাপ, কয় না গুইল সাপ, ওর নাকি হায়াত প্রায় 750 বছর। কি বোঝেন? তাহলে হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল।
একটা কাসিম কশ্যপ, ওনাকে হায়াত প্রায় 350 বছর। হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু দেখবেন আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দেখি, এরপর কি আর দেখি? কিন্তু একটা সবুজ ওনাকে চোখের পার প্রায় 350 মাইল। এই বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে যেখানে রাডার ফেল করে, রাডারে কাজ করে না, সেই ফেল করার পরে রাডারের কাজ করে রাজহাঁসের চক্ষু। কি চক্ষু? এই ছোট্ট ছোট ভিন্ডি ভিন্ডি রাডার ফেল, রাজহাঁসের চক্ষু তার বাহিরে কাজ করে। ও চোখের এত পাওয়া, মানুষের চোখের পাওয়ার কম না? তাহলে দুর্বল না? আমরা আলোতে চোখে দেখি, অন্ধকারে দেখি। এক শ্রেণীর পশু, এই এক শ্রেণীর পাখি আলোতেও যেরকম দেখে, অন্ধকারেও দেখে। কি দেখে? কি দেখে? খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল, পশু একটা বাঘের নাকি খোরাকি কত? প্রায় 17.5 কেজি গোস্ত। কি বোঝে? আর আপনি মানুষ কয় কেজি একদিনই খাইতে পারে? 5 কেজি কেউ খাইতে পারে? কথা বুঝছে? তাহলে খাওয়ার দিক থেকে দুর্বল। হ্যাঁ, এরপর সব মানুষ মায়ের পেট দিয়ে পড়ি ডাক্তার হয়? কথা কয় না, ইঞ্জিনিয়ার হয়। কিন্তু দেখবেন পশু পাখি ও মায়ের পেট থেকে পড়িয়ে ও ডাক্তার, ইঞ্জিনিয়ার। কথা কয় না। বাবুই পাখির বাসা দেখছেন? বাবুই পাখি দেখছেন কেমনে বনে? বাসা কেমনে বনে দেখছেন? সুবহানাল্লাহ। এই তাহলে যেইটা বাচ্চা হয় ওইটাই তো ওইভাবেই বলতে পারে। কথা কয় না। তাহলে ও মায়ের পেট থেকে পড়িয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার। কি কথা ঠিক না ভাই? এরপরে দেখবেন ওই যে আফ্রিকার জঙ্গলের বল্লা যে বাসা বানায়, বাংলাদেশের বল্লা একই বাসা বানায় না? ম্যাট্রিয়াস কোথা থেকে তৈরি করে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। নিচে যেই জায়গায় ওরা থাকে সিঁদুর সিঁদুর, কি ম্যাট্রিয়াস দিয়ে বানায়, একেবারে নরম তুলতুলে। কারণ ওই গায়ে যদি লাগে ব্যথা পাইবে, এই জন্য ম্যাট্রিয়াস দিয়ে ফুটে ফুটে বানাই। আর উপরে ছাউনিটা এমন ম্যাট্রিয়াস দিয়ে দেয়, যত বৃষ্টি পড়ে ওর ছাউনি ভেদ করে পানি ভিতরে যায় যায় যায়। এরপর একটা সেকুন বোটা গাছের ডালের সঙ্গে লাগাই দেয়, একেবারে সেকুন না? যত বন্যা হয় আজ পর্যন্ত দেখছেন আর বোটা ছুটতে? ওই ডাল ভেঙে যায়, ছাল উঠে যায়, কিন্তু আর বোটা ছেড়ে না। এই মেটেরিয়ালস পাইছে কই? আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, ইঞ্জিনিয়ার হয়েছে। সর্বনাশ, হে আর হে আছে ইঞ্জিনিয়ার। ডাক্তার হয়েছে মনে করছে একটা ডাক্তার। তুমি তো সময় মতো পড়তে পড়তে হবে ডাক্তার হয়েছে আর ইঞ্জিনিয়ার। আর ওই পর শুধু মায়ের পেটে পড়িয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার। ওই একটা ঘটনা আব্বা কইতেন না, এই নারায়ণগঞ্জ বুঝছেন? এই ডাক্তার সাহেব ছিল, তার নারিকেল গাছের নারিকেল খাইয়ে ফেলায় বানরের নারিকেল খেয়ে ফেলে না? এখন নারিকেল মোটে রাখতেই পারে না, বানরের জ্বালায়। সে চিন্তা করছে যে রুটি বানাইয়া বিষ মাখাইয়া রুটির সঙ্গে লাগাইয়া নারিকেলের সঙ্গে লাগাইয়া দেবে। তাহলে এই বানরে যখন ওই রুটি খাইবে তাহলে তো বানর শেষ, আর নারিকেল নষ্ট করতে পারবে না। ঠিকই সে একেবারে বিষ আইনা রুটি বানাইয়া মাখাইয়া দেশে লাগাইয়া নারিকেলের সঙ্গে। এবং ডাক্তার সাহেব চেয়ার পাইতিয়া উঠানে তাকাই রয়েছে এই ওই গাছের দিকে। বানর আসবে, বিষ খাইবে, মরবে, দেখবে। বানর ঠিকই যাকে যাকে আসছে, কিন্তু আইসে একটা বানরও আজকে রুটিও খায় না, নারিকেলও খায় না, চতুর্দিকে ঘুইরা বসে চাইয়ে দিচ্ছে। কি রে ব্যাপার? ওই বানরের ভিতরে একটা বড় বানর, সে একটা কিট করে ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পরে অন্য বানরগুলো বসে রয়েছে। সে যাইয়ে জঙ্গলের ভিতরে অনেক পরে কতগুলো পাতা নিয়ে আসছে, পাতা। ওই পাতাগুলো প্রত্যেক বানরের হাতে হাতে ভাগ করে দিচ্ছে। ভাগ করে দিয়ে এখন ওই এক কামড় পাতা খায়, এক কামড় রুটি খায়, সব খাইয়া শেষ। বানরের কিচ্ছু হয় নাই। আব্বাজানের কাছে ডাক্তার সাহেব যখন এই ঘটনা বলতেছিলেন, তখন আব্বাজান বলছিলেন যে ডাক্তার সাহেব, তাহলে মনে হয় খুব ভালো মানের বিষ মনে হয় আপনি দিতে পারেন নাই, এই জন্য মনে হয় মরে নাই। বলে হুজুর বলেন কি? আমি ডাক্তার,
হুজুর আমি বুঝি বিষ চিনি না। হুজুর এমন কঠিন বিষ আমি প্রয়োগ করছি, যেই বিষ ঝাল মিঠা না চুক্কা না তিতা, এটা আবিষ্কার করতে যাই প্রায় 6 না 7 জন বৈজ্ঞানিক শুধু মারাই গেছে, আবিষ্কারই করতে পারে নাই। জিপে লাগাইতে দেরি, মরতে দেরি। সেই বিষ হুজুর আমি প্রয়োগ করছি। তাইলে ওই বানর আসার পরে ওই যে অপেক্ষা করছে, বুঝেন নাই, ও চিন্তা করছে বিষ তো মাখাইছে, তাই কোন ধরনের বিষ মাখাইছে এইটা আবিষ্কার করছে। এই বিষ নষ্ট করতে কোন ধরনের ঔষধ লাগবে ওই আবিষ্কার করে সেই ঔষধ নিয়ে আসছে। কথা বুঝছে? এখন এই ঔষধ খাইয়া বানরের বিষ খাইয়া হজম করছে, কিছু হয়েছে? তাইলে বলেন যে আমি ডাক্তার মানুষ, নামাজ নাই রোজা নাই, এই মালিকের চেনেন না। আপনি ডাক্তার, আপনি একটা পশুর চেয়েও খারাপ। আপনি ইঞ্জিনিয়ার, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, মালিককে চেনেন না, আপনি একটা পশুর চেয়ে খারাপ। কথা ঠিক না? ঠিক। আপনি ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি অনেক ডিগ্রিদারি অনেক কিছু হতে পারে, কিন্তু যে মালিকের পরিচয় পাবে না সেই মানুষটা পশুর চেয়েও খারাপ। কথা ঠিক না? ঠিক। কারণ মানুষ চিন্তা করবে যে এই যে আমরা দেখতেছি এত 18,000 মাখলুকাত, এই যে আসমান দেখতেছি, আসমানের ভিতরে চাঁদ সূর্য দেখতেছি, এই যে সমুদ্র দেখতেছি, 18,000 মাখলুকাত দেখতেছি, এই আমরা মানুষ এই দুনিয়া সৃষ্টির পরে আসতেছে, একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারার পূর্ণ কোনো মিল পাইলাম না, বরঞ্চ একটা মানুষের হাতের করে টিপের সঙ্গে এই দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত একটা মানুষের হাতের আঙ্গুলের এই টিপের সঙ্গে আরেকটা মানুষের পূর্ণ টিপের কোনো মিল নাই, পূর্ণ কোনো মিল নাই। এতটুক জায়গায় এই ডিজাইন করণ একজন কারিগর নাই? হ্যাঁ, এই চিন্তা করার পরই যে মানুষ, তার কাছে উত্তর আসবে এই বানাই না একজন ডিজাইনার আছে, সেই ডিজাইনার হলো আল্লাহ। এই কথা ঠিক না? ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আল্লাহ আমার মালিকের পরিচয় আমি কেন কিভাবে পাইছি? আমি একটা কাজ করব, সব ঠিক হয়ে গেছে, এইটা ফিরে আবার কোনো শক্তি বা কোনো ধরনের বাধা নাই, 100 বার। হঠাৎ দেখি আমার কাজটা হয় নাই, তখন বুঝছি যে আমার এই সব সিদ্ধান্তের বাইরেও আর একটা শক্তি আছে। এই শক্তির নাম হলো যেটা বলেন, কথা ঠিক কিনা? আর আমার ভাজনদেরকে বলবো যে এক শ্রেণী যায় নাকি ইংরেজি বাংলা পইরা দুনিয়ামুখী নাস্তিকদের বইপত্র পইরা, যারা নাকি সৃষ্টিকর্তাকে ভুইলা আখেরাতকে বাদ দিয়ে যারা নাকি 24 ঘন্টা দুনিয়ামুখী হয়েছেন, আমি সেই ভাজনদেরকে বলবো আপনি মাঝে মধ্যে একটা চক্ষু বন্ধ কইরা চিন্তা কইরেন, আপনার সে আপনার গোয়াল গলে গরুটা ভালো। বলেন, কথা ঠিক না? ঠিক। আপনার চেয়ে আপনার বাড়ি যে একটা কুকুর পালেন, সেই কুকুরটা আপনার চেয়ে ভালো। বলে তা কেমন? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান করতে করতে এক পর্যায়ে বলে ফেললো, এ দুনিয়ার মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছে। বলে হুজুর আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হন? বলে মানুষ, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি না? আচ্ছা, কুকুরকে কেউ ভালো কোনো কোরমা পোলার ভাগ দেয়? হাড্ডি কাটা ফালায় বাহিরে কুকুরকে খাওয়ায়, ঠিক কিনা? আচ্ছা, বেশ ভালো কথা। মালিক যদি রাত্রে ঘুমায় থাকে, কুকুর ঘুমায়? সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয় না? কেন পাহারা দেয়? মালিকের জন্য কোনো ক্ষতি না। কথা ঠিক না? ঠিক। দেখবেন কুকুর যদি রাত্রে ঘুমায় নেয়, সারা রাত্র পাহারা দেয়, ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল। ওই সময় মালিক যদি কুকুরকে মারে, কুকুরের উচিত ছিল কে নেমো খারাপ, তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা ফালাইছো মাছ গোস্ত খাইছি জীবন বাঁচাইছি, তুই সারা রাত্র নাকটাই না ঘুমাইছো, আমি ঘুমাই নাই, তোকে আমি সারা রাত্র বাড়ি পাহারা দিলাম, এরপরে তুই আমাকে মারো, তোকে কামড়াইয়ে রাখবো না। কুকুর কি তা বলে? বরং সে কি করে, ল্যাসটা প্যাটের নিচে ঢুকে
কান দুইটা নিচের দিকে নামায়, মুখটা একটু বাঁকা করে, চোখ দুইটা একটু বুঝু বুঝু তাকায়, মালিকে যে করুণ দৃষ্টি তাকাই আর করুণ সুরে ঘেউ ঘেউ করে ডাকে। আর মনে হয় যেন কুকুর বলতেছে তার ভাষায়, মালিক তুমি আমাকে মাইরো না, ও মালিক তুমি আমাকে মাফ করো। কি কুকুর মালিকের উপরে কোনো খারাপ আচরণ করে? হাকিমুল উম্মাত আশরাফী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, আজকে কুকুরটাই মালিক চিনছে, আজকে কুকুরও মালিক চিনছে, কিন্তু তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিকের পরিচয় এখনো লাভ করতে পারি না। এই জন্য আল্লাহ ওলি বলতেছিলেন, আদমিয়া দাদাই বা সব মুসলমান কর দাই, আয় খুদা করবা সওয়াব ইহসাবর ইহসা কর দাই। হে আমার মালিক, তোমার আমার উপরে কত দয়া কত মায়া। মালিক আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, আমারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, অন্যান্য বিজাতিদের বাচ্চারও তো একটা রুহু। মালিক আমি তোমার কাছে কেউ দরখাস্ত করি নাই যে আমার রুহকে আপনি দয়া মায়া করে মুসলমানের ঘরে দান করেন, এরকম কেউ দরখাস্ত আমরা করছিলাম? কেউ করি নাই। এ আমার দয়ার মালিক, আপনি দয়া মায়া করে আমার রুহকে আপনি মুসলমানের ঘরে দান করলেন। এখন আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা পরিচয় দেই, আমি রহিমা খাতুন, আমি একজন মুসলমান। আজকে যদি হিন্দুর ঘরে তোমার রুহু ঢুকায় মালিক দিত, তুমি আজকে পরিচয় দিত আমি একটা হিন্দুর বাচ্চা, কেউ পরিচয় দিত আমি খ্রিস্টানের বাচ্চা, কেউ পরিচয় দিত আমি অমুক বিজাতি, কিন্তু আমার মালিক তোমাকে আমাকে দয়া মায়া কইরা তোমার আমার রুহুকে মালিক মুসলমানের ঘরে দান করলো। এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকি, কোনোদিন শুকরিয়া শেষ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা যারা চিন্তা করে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছে, তাফাক্কুরু ফি খালকিন, তাফাক্কুরু ফি খালকি সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি আমার মাওলার মাখলুকাত নিয়ে কিছু সময় চিন্তা করবে, ৬০ বছর নফল ইবাদত এর ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেবে। অন্য রায়াতের ভিতরে আছে ৭০ বছর, অন্য রায়াতের ভিতরে আছে ৮০ বছর। নফল ইবাদতের সওয়াব আমার মালিক বান্দার আমল নামায়, বান্দির আমল নামায় দান করবে। কারণ এই চিন্তা করার শক্তি কিন্তু আমার মালিক দান করছে মানুষের মধ্যে। ভালো মন্দ বিবেচনা করার শক্তি আল্লাহ কাদের ভিতরে দান করছে? এই অনুভব করার শক্তি আমার মালিক দান করছেন মানুষের ভিতরে। বাজার ভালো কইরা বোঝো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে পথ চলো। একটা গরু পেটের ক্ষুধায় স্টেজের সামনে চিল্লায়, তুমি যত বুঝাবে গরু, তোর জন্য স্টেজের পিছনে ভালো খাদ্য রাখছি, খৈর ভুসি উন্নত মানের খাদ্য, গরু তুই যাইয়া খায়াস। গরু কিন্তু যত বুঝাইবেন বুঝবেন না, গরু কিন্তু বুঝবে না। একটা মানুষকে যদি বলো ওই দূরে তোমার পানির পিপাসা লাগছে, ধুধু দেখা যায় একটা তাল গাছ, ওর নিচে একটা মসজিদ, সুন্দর একটা ডিপ টিউবওয়েল, পানিও খুব সুস্বাদু খাইয়া আসো, দেখবেন মানুষ কিন্তু বুঝবে। এটা কিন্তু পশু বুঝবে না। ভালো মন্দ বোঝার তৌফিক আল্লাহ মানুষকে দান করছেন। মানুষ যখন নিরিবিলি চিন্তা করবে আমার মালিক কত বড় দয়ার মাওলা, আমার মাওলা কত বড় শক্তিশালী মালিক, আমার মালিক কত বড় দয়ার মালিক, আমার মাওলার গুণের কোনো শেষ নাই। আমার মালিক আল্লাহু আকবার সূর্যটা থেকে তৈরি করলেন। এই সূর্যটা সম্পর্কে বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলে
এই সূর্য নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বাজান সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় এবং সূর্য নাকি দুনিয়ার থেকে দূরত্বে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। চৈত্র মাসে দুপুরের সময় ঠান্ডা জমিনে, যখন গরমের দিনে 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্য যখন ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, বাজার ওই সূর্যের তাপ সহ্য করা যায় না। আরে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কেউ গাছের নিচে আশ্রয় নেয়, কেউ ঘরের ভিতরে আশ্রয় নেয়, বাজান কেউ বা বিভিন্ন জায়গায় ঠান্ডায় আশ্রয় নেয়। এই সূর্যের তাপ সহ্য করা যায় না বাজান। এই যে সূর্যের 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিতেছে, তাহলে এই সূর্যের তাপ জ্বালাবার জন্য কত বড় বয়লারের দরকার, আরে কত বড় আগুনের তাপ করা দরকার। এই আগুন এত তেজের কে তাপ দিল, কে বানাইল? এই চিন্তা করলে তার কাছে প্রশ্নের উত্তর আসবে। এ বানাই না, একজন কারিগর আছে, যেই কারিগরের নাম হলো আল্লাহ। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখো, আমার মালিক তোমার আমার ব্রেনের ভিতরে কি দান করলো। অনেক সময় অনেক জায়গায় যাওয়ার পরে অনেক বড় লোক অনেক সময় তার সন্তানটা আমাদের কাছে নিয়ে আসে, কান্দে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। হুজুরও ভালো বন্ধ কিছু বোঝে না। আরে বাচ্চার দিকে চাইলে চোখে পানি রাখা যায় না। তখন মালিকের শুকরিয়া আদায় করো যে আমার মালিক, তুমি আমাকে তো ইচ্ছা করলে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতা। তখন কারো কোনো শক্তি, কোনো হাত কারো ছিল না। তুমি আমাকে প্রতিবন্ধী না বানাইয়া তুমি আমাকে এত সুন্দর, আল্লাহু আকবার, বেরেনে মানুষ তৈরি করলা। আরে দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার ভিতরে দুনিয়া চেনলা, নেতা চেনলা, নেতা নেত্রী চেনলা, দল চেনলা, সম্মান চেনলা, সম্পদ চেনলা, কিন্তু একদিনকে চিন্তা করছ, আরে তোমাকে আমাকে মালিক ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমাকে কত সুন্দর সুরাতের মানুষ আমার মালিক বানাইলে। বাজার কত মানুষ বোবা, কথা বলতে পারে না, কত মানুষ অন্ধ, চোখে দেখে না, আরে কত মানুষ ন্যাংরা, হাঁটতে পারে না, কত মানুষ হাত নাই, পাও নাই, কত মানুষ বিকলাঙ্গ, চলতে দুনিয়াতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক এত সুন্দরভাবে বানাইল। বাজার এত সুন্দরভাবে এই মানুষকে তৈরি করলো, সে কে? আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো করে মন কি বুঝো, তারপর কবরে রওনা করো। বাজান দুনিয়ার দিকে তাকাইয়া নিজেকে নিজে বিচার করো। বাজান দুনিয়ার দল করো, নেতা নেত্রীর সাথে চলো। বাজান দুনিয়ার নেতাদের সঙ্গে একবার, দুইবার, তিনবার করো বড় অন্যায় যদি করো, দলে তো রাখা দূরের কথা, লাথি মেরে দল থেকে বের করে দেয়। অনেক সময় দলের লোক দলীয় লোকদেরকে মাইরা ফেলায়। বাংলাদেশে ঘটনা আছে না নাই? কিন্তু একদিনও কি চিন্তা করছো আমার মালিক কত দয়ার মাওলা? আমার মালিকের সমস্ত নেয়ামত তুমি আমি ভোগ করলাম। আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি কইরা দাড়ি চুল পাকাইয়া ফেললাম, দাঁতগুলা পইরা গেল, শরীরের শক্তি কইমা গেল। এখন বন্দা আমার মালিকের দরবারে তাকাইয়া তাকাইয়া মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, ও আমার দয়ার মাওলা, ও আমার দয়ার মালিক, গুনাহ করতে
করতে পাহাড় পরিমাণ গুনাহ জমা হয়ে গেছে। আমার মতো এত বড় নেমো খারাপ দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না, কিন্তু মালিক দরজা তো আর নাই। মালিক এখন তো আমার মরার ভয় এসে গেছে, জাহান্নামের কথা স্মরণ হয়ে গেল। তোমার আযাব ও গজবের যে ঘোষণা দিয়েছো আমার সেইটা স্মরণ হয়ে ভয় করতেছে। এ আমার মালিক, তুমি আমাকে মাফ করো। এই কথা বইলা বন্ধ যখন দুই চোখের পানি ফালায়, মালিকের দরবারে হাত উঠাইয়া করুণ সুরে ডাক দেয়। আমার মালিক বলে, বন্দা বান্দিয়া, তোকে আমি আগুনেও ফালাবো না, জাহান্নামেও ফালাবো না, তোকে আমি শয়তানের হাতেও সুপর্দ করবো না। আয়া তোকে আমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলো, মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, এরপরে যদি মন না বুঝতে চায় মনকে বুঝাও। ওরে মন, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? এই কোরআনুল কারীমের শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ করছে, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজান, দুনিয়ার ভিতরে দ্বিতীয় আর একটা বই আর একটা কিতাব কিছুই তুমি বাড়ি করতে পারবে না। দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যে কোনো বই কোনো কিতাবের শুরুতে কেউ চ্যালেঞ্জ করে লিখতে পারছে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। বরঞ্চ সমস্ত লেখক লেখে আমার কিতাবে বইতে ভুল হলে দয়া করে জানাবা, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। যারা মানুষ তারা চিন্তা করবে, কোনো কিতাব কোনো বই পুস্তক আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই ভুল নাই। একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। যারা মানুষ তারা চিন্তা করবে, এই কিতাব যার উপরে নাযিল হইল, ইতিহাস পড়ে দেখো, সে আল্লাহর রসুল দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ে নাই, পড়ার কোনো সুযোগ পায় নাই, আমার মালিক দেয় নাই। দুনিয়ার দিক থেকে আল্লাহর রসুল ছিলেন উম্মি, তার নিজের দস্তখত তিনি করতে জানতেন না, নিজের সাইনও করতে জানতেন না। বলে প্রমাণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আরে তার আঙ্গুল মুবারকের ভিতরে একটা আংটি মুবারক ছিল। আংটি মুবারক দিয়ে তিনি সিল মারতেন, সিল দিয়ে তিনি সাক্ষ্য রাখতেন। বাজানে উম্মে আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বইনা 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো, যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করলেন লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ আল্লাহর বান্দারা এখনো কি বুঝো না? বর্তমানে এই আধুনিক যুগে ইসলাম মুসলমানের শত্রুর কোনো অভাব নাই। বাংলাদেশের ভিতরে নাস্তিকের সংখ্যার কোনো অভাব নাই, কিন্তু বাজান এই বাংলাদেশের ভিতরে তাম দুনিয়ার মধ্যে এখনো কোরআনুল কারীম আছে না নাই? কিন্তু আজ কোনো কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল কেউ বার করতে পারছে? পারে নাই, কোনো দিন পারবে না। বাজান, বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলে কোরআনুল কারীম যে সত্য তার প্রমাণ হলো। কোরআনুল কারীম নাযিল হইল আল্লাহর হাবিবের উপরে। আল্লাহর হাবিব বসবাস করতেন মরুভূমির ভিতরে, আশেপাশে পানির কোনো চিহ্ন ছিল না, কোনো সমুদ্র কোনো নদীও ছিল না। সেই কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আছে না না? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে যে কোরআনুল কারীমের ভিতরে যে সমুদ্র সম্পর্কে যে আলোচনা করছে 100 ভাগ সব মিলে গেল। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বাজার এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে যে কোরআনুল কারীমের ভিতরে যেভাবে সমুদ্রে আলোচনা করছে 100 ভাগ সমুদ্রে সেই আলোচনা মিলা যায়। বাজান, বৈজ্ঞানিকরা কোরআনুল কারীমের মধ্যে
আয়াত পইরা পইরা আবিষ্কার করে দেখে যে আয়াত কোরআনুল কারীমের ভিতরে বলা হইল, দেখা যায় সেই অনুযায়ী বৈজ্ঞানিক বিজ্ঞান পুরাপুরি মিল যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান যারা মরবা কবরে যাবা, বাজান তাদের সঙ্গে আমাদের কথা, যারা মরবেন না কবরে যাবেন না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। কিন্তু এ কবরের যাত্রীরা যারা মরবা কবরে যাওয়া, বাজান ভালো কইরা বোঝা, ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক ঘোষণা করছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। মানুষ মারা যাওয়ার পরে আমার মালিক বলে আমি মানুষকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণী মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার বালাখানা বেহেশতের ভিতরে আমি সম্মানিত করব মেহমান হিসাবে। আরে যেই বেহেশতের ভিতরে কোনোদিন অশান্তির ঘেরান্ত দূরের কথা কল্পনাও আসবে না, এমন আরামের জায়গা যা কোনোদিন মানুষ দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, কোনোদিন অন্তরে পরিকল্পনাও হয় নাই। এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর বাজান সেই বেহেশত আমার মালিক দান করবেন। আর এক শ্রেণীর মানুষ আমার মালিক বলে ফেরেশতাদেরকে আমি হুকুম করব, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। জাহান্নামের ভিতরে আমি এমন শাস্তির ব্যবস্থা রাখছি যা কোনোদিন মানুষ দেখে নাই, কোনোদিন শোনে নাই, অন্তরেও পরিকল্পনা হয় নাই, তার চেয়েও কঠিন বাজান জাহান্নামের এমন কঠিন আযাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসছে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য। আল্লাহর রাসূল বলে, ভাই জিবরাইল, এরকম অসময় তো আপনি কখনোই আসেন না, এরকম অসময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমার আল্লাহ আমাকে বেহেশত ও জাহান্নাম দেখাইছে। আমার মালিক বেহেশত এমনভাবে তৈরি করছেন যা কোনোদিন কেউ দেখে নাই, শোনেও নাই, তার চেয়েও সুন্দর। আর জাহান্নাম এমনভাবে তৈরি করছেন যা কোনোদিন মানুষ দেখে নাই, শোনে নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও কঠিন। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহর রাসূল বলে যে, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের সম্মানিত ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সরদার, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার ফেরেশতা ছিল, তার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মালিকের ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? আমি জিবরাইল, আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত করবে। এই জন্য জাহান্নামের ভয় আমি কান্দি। আল্লাহর রাসূল কান্দে। জিবরাইল সালাতু ওয়াস সালাম রওনা করার পরে আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুইকে দেখেন একদল সাহাবায়ে কেরাম বৈশা বৈশা আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি মৌতের কথা ভুলে গেছো? তোমরা কি আমার মালিকের আযাব ও গজবের কথা ভুলে গেলা? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আর এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন বেহেশতের যে বিবরণ দিছেন, জাহান্নামের যে বিবরণ দিছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি রাসূল যা দেখি, আমি রাসূল যা শুনি, আমি রাসূল যা জানি, আরে তোমরা যদি জানতা, দেখতা, শুনতা, কোনো মানুষ সংসার আদি তো দূরের কথা, কাজকর্ম তো দূরের কথা, বাজান ঘর বাড়ি ছাইরা
সব জঙ্গলে যাইয়া তারপর বসবাস করত। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো বাজার। যারা বিশ্বাস করবা তাদের সঙ্গে কথা, যাদের বিশ্বাস নাই তাদের সঙ্গে আমাদের কোনো কথাও নাই। কিন্তু ভালো করে মনে রাখো, বাংলাদেশেও কত ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায়। হাসান চরমনের মুজাহিদ ছিল, কুড়িগ্রাম হুগু মুন্সিকে অনেকে ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। তিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে, কবরে যাওয়ার পরে বাজান 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপনের কাপন সহ লাশ একেবারে দিব্যি বের হয়ে আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল, অনেকেই দেখছেন। এই বাজানদেরকে বলবো, এরকম কত ঘটনা মাঝে মধ্যে মালিক কবরে দেখায়। যত দেখায় দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে, জিজ্ঞানা বিস্তার পর্যন্ত ঝুইলা রইছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেপর্দায় যারা চলে, পর্দা ঠিক মতো করে না, আরে আল্লাহর হুকুম পর্দা ফরজ করে না, রোজা রাখে না, ধনী হয়েছে হজ জাকাত ঠিক মতো আদায় করে না, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী সুন্নাত তরিকায় চলে না, যত ঘটনা দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। নাফরমান, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা বিশেষ করে দুনিয়ার স্বাধীনতা পাইয়া টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দলের পিছনে পইরা, নেতা নেত্রীর পিছনে পইরা যারা আখেরাতকে ভুলছেন, আল্লাহকে ছাড়ছেন, যারা আল্লাহর রসুলের তরিকাকে বাদ দিয়েছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক আগেই ঘোষণা করছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মা খুলে নিয়ে আসছেন, আরে গুনার কথা মনে করেন, খালেস তওবা করেন, আর মালিকের কাছে সাহায্য চান যে আমার মালিক তোমার খাস বান্দা। পর্দালে মা বোনরা, মালিক তোমার খাস বান্দি না বানায়া কবরে নিও না।